আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রোটেক হাউসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব একটা নতুন ধরনের ডাটা এন্ট্রি প্রজেক্ট, যেই প্রজেক্টটা আমি কমপ্লিট করেছিলাম ফাইবারে আমার একটি ক্লায়েন্টের জন্য, এবং এই এক ক্লায়েন্টের কাছ থেকেই আমি প্রায় 6টা প্রজেক্ট কমপ্লিট করে প্রায় $300 মতো আর্ন করি। এবং কিভাবে আমি এই প্রজেক্টটা কমপ্লিট করি এবং কিভাবে আমি ক্লায়েন্টের সঙ্গে মেসেজ করি এবং কিভাবে কাজটা ডেলিভার করি, সেই সব প্রসেস আপনারা এই একটা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। সো আমি বলবো যে যারা নতুন ফ্রিল্যান্সিং শিখছেন বা যারা অনেক দিন থেকে ট্রাই করছেন অনলাইন থেকে ইনকাম করার, তাদের জন্য আমি বলবো যে এই ভিডিওগুলো অনেক বেশি হেল্পফুল হবে। তো ভিডিও শুরু করার আগে আমি বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। সো প্রথমে যদি আমরা ক্লায়েন্টের মেসেজ খেয়াল করি, তাহলে আমরা দেখব যে ক্লায়েন্ট আমাকে প্রথমে একটি মেসেজ দেয় এবং সে আমাকে বলে যে তার এই ইনফরমেশনগুলো স্প্রেডশিটে বা এক্সেলের মধ্যে দরকার। তারপর সে আমাকে কিছু রুলস বলে এবং তারপর কিছু ডিটেলস দেয়। ঠিক আছে। সো এখানে আমি আপনাদেরকে একটা কথা বলবো যে যখন আপনাদেরকে কোনো ক্লায়েন্ট মেসেজ দিবে, অবশ্যই সেই মেসেজটা আপনারা আগে রিসার্চ করবেন, দেন আপনারা তাকে স্যাম্পল পাঠাবেন। যেমন আমি এই মেসেজের উপর ভিত্তি করে আমি সেই ডিটেলসগুলো আগে চেক করি। ঠিক আছে। চেক করার পর তাকে আমি কিছু স্যাম্পল পাঠাই। ঠিক আছে। তখন কিন্তু সে আমাকে বলে যে থ্যাংক ইউ ফর সাবমিটিং দ্য টেস্ট ব্যাচ অ্যান্ড স্ক্রিনশট। ঠিক আছে। সো এর মাধ্যমে ক্লায়েন্টের সাথে আমার যে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টটা ছিল আমি আসলে সে ধরনের কাজই ডেলিভার করতে পারবো, এটা ক্লায়েন্ট কনফার্ম হয়ে গেল। দেন আমরা কিন্তু এই প্রাইজিংয়ের বিষয়গুলো নিয়ে কথা বলি যে আসলে কত টাকা বাজেট বা প্রাইজিং। ঠিক আছে। সো আপনি যদি আগেই প্রাইজিং বলা শুরু করেন, ক্লায়েন্ট কিন্তু আপনাকে আনপ্রফেশনাল ভাবতে পারে এবং কাজটা বা ডিলটা আপনার সাথে নাও হতে পারে। সো আপনি আগে ট্রাই করবেন যে তাকে স্যাম্পল কিছু ডকুমেন্ট দেওয়ার। এখন কিভাবে আমি এই কাজটা করলাম সেটা আমি আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ দেখাবো। যে প্রথমে যদি আমি আপনাদেরকে লিঙ্কটা ওপেন করি এবং তার আগে যদি আমি আপনাদেরকে দেখাই যে ক্লায়েন্টের সঙ্গে আমার আসলে টোটাল 6টা প্রজেক্ট কমপ্লিট হয় এবং প্রতিটা প্রজেক্টে দেখুন যে $50, $50, 70, 70, 20। সো আমি যদি আপনাদেরকে একটা কাজ ওপেন করে আপনাদেরকে একদম ডাউনলোড করে ডেলিভারি ফাইল যদি আমি আপনাদেরকে ডাউনলোড করে সরাসরি দেখাই, তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে আমি আসলে কি ধরনের কাজ তাকে ডেলিভার করেছিলাম। ঠিক আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে ডেট রয়েছে, তারপরে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, ওনার নেম, ঠিক আছে, ওনার ইমেল, তো তারপরে হচ্ছে রেসপন্সিবল পার্টি নেম, পার্টি ইমেল, ঠিক আছে, দেন আদার্স ইনফরমেশন। সো ক্লায়েন্টকে আগে আপনি ডিটেলস পাঠাই দিবেন যে সে কি আসলে এই ধরনের কাজ চাচ্ছে কিনা। তো এখানে তার রিকোয়ারমেন্ট ছিল আসলে সে আমাকে কিছু ডেট দিয়েছিল যে এই মাসের মধ্যে এই ওয়েবসাইট থেকে, যে ওয়েবসাইটের লিঙ্কটা সে আমাকে দিয়েছিল, এখান থেকে আমরা বিল্ডিং অ্যান্ড হাউজিং থেকে যদি সার্চ বিল্ডিং রেকর্ড এখানে যদি আসি, তাহলে আমরা এখানে সার্চ করার জন্য আমরা কিছু ডিটেলস আমরা এখানে দেখতে পারবো। সো এখানে প্রথমে রয়েছে রেকর্ড নাম্বার, ঠিক আছে, রেকর্ড টাইপ, যেমন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সে আমাকে বলেছিল রেন্টাল রেজিস্ট্রেশন। ঠিক আছে। সো এখান থেকে আমি রেন্টাল রেজিস্ট্রেশনটাকে সিলেক্ট করব। ওকে। সো আমি এখান থেকে রেন্টাল রেজিস্ট্রেশনকে সিলেক্ট করলাম। তারপরে ক্লায়েন্টের কিছু স্পেসিফিক ডেট ছিল। ঠিক আছে। যেমন এখন এটা হচ্ছে এপ্রিল মাস। ঠিক আছে। যদি আমি গত মাসের যদি ডাটা এখান থেকে নিতে চাই, তাহলে আমি মার্চের 1 তারিখ থেকে, ঠিক আছে, আমি পুরো মার্চ মাসটাকে এখানে স্টার্টিং ডেট এবং ইন ডেট এটা আমি দিলাম। দেন এখান থেকে সার্চে আমি ক্লিক করলাম। ওকে। সো সার্চ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ডাটা এখানে দেখতে পাচ্ছি এবং প্রতিটা ডাটা শুরুতে আর আর এই কথাটা কিন্তু উল্লেখ আছে, যেটা কিন্তু ক্লায়েন্ট আমাকে রিকোয়ারমেন্টে বলেছিল যে তার ডাটাগুলোতে শুরুতে এক্সাম্পল হিসেবে আমাকে বলেছিল যে আর আর থাকবে। ঠিক আছে। সো এজন্য আমাদেরকে অবশ্যই আগে ডিটেলস ভালোভাবে আগে বুঝতে হবে। দেন
এখান থেকে যদি আমি ডাউনলোড রেজাল্ট, এটাতে যদি আমি ডাউনলোড করে নিই পুরো রেজাল্টটাকে, ওকে, সো রেজাল্টটা আমাদের কাছে ডাউনলোড হয়ে গেল। সো আমি যদি এটা ওপেন করি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে এখানে আমাদেরকে ডেট, রেকর্ড নাম্বার, রেকর্ড টাইপ, ঠিক আছে, এবং অ্যাড্রেস এবং বাকি ইনফরমেশনগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্ট যদি আপনার কাছে 50টা চায় 50টা, 100টা চাইলে 100টা, ঠিক আছে, বা 1000টা চাইলে 1000টা। আমরা এখানে টোটাল দেখতে পাচ্ছি প্রায় মার্চ মাসের ডাটাতে রয়েছে 8400, যেগুলো সবগুলোরই শুরুতে আসলে যেগুলো সবগুলোতেই শুরুতে আসলে আর রয়েছে বা রেন্টাল রেজিস্ট্রেশন। সো এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই ডাটাগুলো ভ্যালিড। সো এখান থেকে আমরা যদি 500টা ডাটা বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ক্লায়েন্ট যদি 100টা চায় বা 1000টা চায়, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আমরা তাকে যদি ওনার নেম, ওনার ইমেল, ঠিক আছে, অ্যান্ড রেসপন্সিবল পার্টি নেম এবং রেসপন্সিবল পার্টি ইমেল, সো এই ইনফরমেশনগুলো যদি আমরা তাকে দিতে পারি তাহলে কিন্তু আমরা কাজটা কমপ্লিট করতে পারবো। সো এই ইনফরমেশনগুলো কিভাবে আমি বের করব, সো সেটা দেখানোর জন্য আমি প্রথমে কি করব, এখান থেকে এই 2 কলামের ডাটাকে আগে কপি করব, ঠিক আছে। কপি করে নিয়ে আমি আপনাদেরকে অনলাইন ক্লাসেই বলেছিলাম যে আমরা সবসময় স্প্রেডশিটের মধ্যে কাজটা করার ট্রাই করব, তাহলে আমাদের অনেক সুবিধা হবে। সো আমি এখান থেকে কি করলাম, শিটে ক্লিক করলাম, দেন ব্ল্যাঙ্ক স্প্রেডশিট। সো এখান থেকে আমি ডেট অ্যান্ড রেকর্ড নাম্বার এটাকে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। সো এখন আমি কি করব, যে এই প্রপার্টিগুলোর যে ওনার আছে সে ওনারের ইনফরমেশনগুলো আমি এখানে নিব, ঠিক আছে। সো এখানে এই ইনফরমেশনগুলো নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই যে রেকর্ড নাম্বার, সেই রেকর্ড নাম্বারটাকে কপি করতে হবে, দেন এই যে রেকর্ড নাম্বার এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এই রেকর্ড নাম্বারে বসিয়ে যদি আমি সার্চ করি, ওকে, এখানে আমরা একটা রেকর্ড ডিটেলস এই অপশন পাবো। সো এখান থেকে মোর ডিটেলসে আসবো, মোর ডিটেলস থেকে রিলেটেড কন্ট্যাক্টস, এখান থেকে আমরা দেখতে পারবো যে যদি এখানে ওনারের নাম বা ইমেল থাকে তাহলে আমরা কিন্তু খুব সহজেই এখানে ওনারের নাম এবং ইমেল এখানে বসাই দেব। যদি না থাকে সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পার্টি, যদি না থাকে সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেসপন্সিবল পার্টি ইনফরমেশন, ঠিক আছে। সো আমরা এই ইনফরমেশনটা এখানে বসাবো, রেসপন্সিবল পার্টি নেম। সো আমি বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আপনাদেরকে এটাও বলবো যে এই ধরনের কাজ আপনারা কিভাবে পাবেন সেই সম্পর্কে আপনাদেরকে পুরো ডিটেলস আমি দেব। এবং আপনারা যারা আসলে ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন শিখে ফ্রিল্যান্সিং শুরু করতে চান, পাশাপাশি আপনারা যদি আপনাদের এক্সপার্টিসকে কাজে লাগিয়ে অনলাইনে বিজনেস করতে চান বা পার্সোনাল ব্র্যান্ডিংও শিখতে চান, তাহলে আমি বলবো যে আমার লাইভ ক্লাসের কোর্সের মধ্যে আপনারা এনরোল করতে পারেন। সেই কোর্সের ডিটেলস আপনারা ভিডিও ডিসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। ওকে, সো এখন এটার ক্ষেত্রে আমরা কি করব, প্রথম ইনফরমেশনের ক্ষেত্রে আমরা এখান থেকে নামকে কপি করব, দেন আমরা এখান থেকে কিন্তু খুব সহজেই বসিয়ে দিতে পারবো। সো ক্লায়েন্ট যদি আমাকে বলতো যে তার ফোন নাম্বার লাগবে, তাহলে আমি কিন্তু এখান থেকে ফোন নাম্বারটাও নিয়ে নিতে পারতাম। যদি সে আমাকে অ্যাড্রেস চাইতো তাহলে এখান থেকে আমি এই অ্যাড্রেসটাও কিন্তু কপি করে বসাই দিতে পারতাম। সো ক্লায়েন্ট যেভাবে চাবে আপনাকে সেভাবে দিতে হবে, অবশ্যই তার আগে আপনাকে স্যাম্পল দেখাতে হবে। ওকে, সো এটা গেল আমাদের প্রথম রেকর্ড নাম্বার। সো দ্বিতীয় রেকর্ড নাম্বারের ক্ষেত্রে আমরা সেমভাবে ব্যাকে আসব এবং এখান থেকে আমরা কি করব, সার্চ করব। সো সার্চ করার পর আমরা এভাবে মোর ডিটেলসে আসবো, দেন রিলেটেড কন্ট্যাক্টস। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রপার্টি ওনারের কিন্তু ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। সো প্রপার্টি ওনারের কিন্তু এখানে নাম নেই, শুধু রয়েছে ইমেল। সো আমরা যেটাই পাবো, যে ইনফরমেশনটাই পাবো সেটাই আমরা এখানে কিন্তু বসাই দেব। সো আমরা চাইলে কিন্তু এখান থেকেও
ইমেল থেকেও তার নামটা কিন্তু বের করতে পারি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার নামটা সম্ভবত এটাই হবে। সো আমরা কাজের সময় একটু ট্রিকিভাবে কাজগুলো করব, যাতে কাজগুলো আমরা খুব সহজেই করে ফেলতে পারি, ঠিক আছে। সো এখান থেকে আমি রেসপন্সিবল পার্টি ইনফরমেশন, সো এখানকার পার্টি ইনফরমেশনের নামটাও আমি দিয়ে দেব। সো এই কাজগুলো আসলে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির জন্য, সো আমি বলবো যে এই কাজগুলো আসলে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির জন্য বেস্ট। সো যারা রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির সার্ভিস নিয়ে কাজ করতে চান বা ডাটা এন্ট্রি কাজ করতে চান, আমি বলবো যে এটা আপনাদের জন্য একটা অনেক বড় সুযোগ, ঠিক আছে। আপনারা খুব সহজেই এখান থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে ওনারের ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। প্রপার্টি অ্যাড্রেসের ওনারের ইনফরমেশন, এই যে দেখুন যে এখানে তার নাম রয়েছে, ঠিক আছে। এখানে আপনারা খুব সহজেই কপি করে আপনারা কিন্তু বসাই দিতে পারবেন, ঠিক আছে। এভাবে আপনারা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী 100টা 500টা যেটা আপনাদের রিকোয়ারমেন্ট থাকবে সেই অনুযায়ী করতে পারবেন। দেখুন যে ক্লায়েন্ট কিন্তু প্রথমে আমাকে তার 100টা কাজের জন্য, ঠিক আছে, 100টা রেকর্ডের জন্য সে আমাকে কিন্তু $20 দিয়েছিল, ঠিক আছে। সো এভাবে আপনি 500টা পরবর্তীতে আমার কাছ থেকে 500টা, ঠিক আছে, 700টা এইভাবে কিন্তু সে আমার কাছ থেকে নিয়েছিল। ওকে। সো আমরা যদি ফাইবারে এখানে সার্চ করি যে ডাটা এন্ট্রি ফর রিয়েল এস্টেট, তাহলে কিন্তু আমরা এখানে অনেকগুলো গিগ দেখবো যে যেগুলোতে রিভিউ রয়েছে বা ভালো ভালো কাজ। দেখুন এখানে 1000 রিভিউ, ঠিক আছে, যে সে আসলে ডাটা এন্ট্রি, প্রপার্টি লিস্টিং, ঠিক আছে, এই ধরনের কাজগুলোই করে থাকে। সো আমি বলবো যে এই কাজগুলো আপনি খুব সহজেই শিখতে পারবেন, ঠিক আছে, এবং খুব সহজেই আপনি কিন্তু এগুলোর সার্ভিস কিন্তু ফাইবারে দিয়ে ভালো ইনকাম জেনারেট করতে পারবেন। এবং কিভাবে আপনারা আসলে ক্লায়েন্ট পাবেন বা কিভাবে আসলে ডাটা এন্ট্রি একদম শুরু থেকে, একদম গোড়া থেকে আপনারা যদি শিখতে চান, সো আমি বলবো যে আমার ডাটা এন্ট্রি এবং পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে আপনারা যে 11টা ক্লাস নিয়ে আমি একটা কমপ্লিট প্যাকেজ সাজাইছি, সো সেই লাইভ কোর্সে আপনারা যদি ভর্তি হন, খুবই লিমিটেড প্রাইসে আপনারা কিন্তু এটা শিখতে পারবেন। সো আমি বলবো যে এই কোর্সটা করলে আপনাদের অনলাইন ধারণা সম্পর্কে টোটাল ওভারভিউটাই ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা বুঝতে পারবেন যে আপনাদেরকে দিয়ে কিভাবে আসলে ইনকাম জেনারেট করা সম্ভব। সো আশা করি যে এই ভিডিওটা আপনাদেরকে এতটুকু হলেও নতুন কিছু শিখিয়েছে। সো আমি বলবো যে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটাতে লাইক দেবেন এবং অবশ্যই আপনার প্রিয়জনের কাছে আমার এই ভিডিওটা শেয়ার করবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।